দর্শক, আমরা সংবাদের শুরুতে যেমনটা জানাচ্ছিলাম যে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতিতে বাস ও ট্রাক সংঘর্ষে 5 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 25 জন। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে প্রতিনিধি সজীব বিশ্বাসের সঙ্গে। সজীব, দুর্ঘটনার কারণ কি জানতে পেরেছেন এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। শাকিলা, দুর্ঘটনার কারণ স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা বলছে যে এই যে গাড়ি, সেই গাড়ির কিন্তু দ্রুত গতি ছিল এবং যে জায়গাটি তারা অ্যাক্সিডেন্টটি হয়েছে এটি হচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি নামক স্থানে। আমি যদি একটু দেখাই যে আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে গাড়িটি মানে যে গাড়িটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে সেই বাস গাড়িটি কিন্তু এই যে রাস্তার পাশে পড়ে আছে এবং আমরা জানতে পেরেছি যে সকাল 7টার দিকে পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি বাস ঢাকাগামী সেই বাসটি কিন্তু এইখানে এসে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং প্রত্যক্ষদর্শী বা স্থানীয় সূত্রে জানা গেছে যে এই দুটো গাড়িরই কিন্তু স্পিড খুব বেশি ছিল বলে এমনটি জানিয়েছেন স্থানীয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং এখন পর্যন্ত এই নিহতের সংখ্যা কিন্তু 5 এবং আহত প্রায় 20 থেকে 25 জন। তারা কিন্তু জেলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছে এবং আমরা পুলিশের সাথে কথা বলে জানিয়েছি যে তারা এই যানজট যাতে সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু তারা কাজ করছেন এবং ঢাকা খুলনা মহাসড়ক কিন্তু তারা ফ্রি রাখছেন। এবং আরেকটু যদি বলে রাখি যে গোপালগঞ্জের ঢাকা খুলনা মহাসড়কে প্রায় 44 কিলোমিটার কিন্তু এখানে রয়েছে এবং এখন পর্যন্ত একটু আপডেট দিয়ে রাখি যে মৃতের সংখ্যা কিন্তু 5 থেকে ছাড়িয়ে 6 জনে পড়লো এবং আহত সংখ্যা কিন্তু প্রায় 20 থেকে 25 জন। তো এই ছিল আমার কাছ থেকে গোপালগঞ্জ থেকে সর্বশেষ। পরবর্তীতে কোনো আপডেট থাকলে অবশ্যই এটিএন নিউজের দর্শককে জানিয়ে দেওয়া হবে।